উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ। রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চরপাড়া গ্রামে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের সমর্থনে দিনব্যাপী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাগরিবের নামাজের পর চরপাড়ার ৪ নং ওয়ার্ডের বিএনপি নেতা রশিদ আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি বজল আহমদ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঈদগড় ইউনিয়ন বিএনপি সভাপতি ডক্টর এম ইব্রাহিম বাবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন, রামু উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হেফাজ উদ্দিন, বিএনপির সিনিয়র সহসভাপতি নুরুল আজিম, সহসভাপতি ও গণমাধ্যম কর্মী জাফর আলম জুয়েল, ফরিদুল আলম, সাধারণ সম্পাদক তৈয়বুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহিরুদ্দিন খন্দকার, ২ নং ওয়ার্ডের মেম্বার মুবিনুল ইসলাম, যুবদল সদস্য সচিব আহসান, শ্রমিক দলের সভাপতি সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল হক, সদস্য সচিব ফারুক হোসেন জোসেফ, ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আদনান, ৪ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা জাতীয় নির্বাচনে নারী পুরুষ নির্বিশেষে একত্রিত হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় ভূমিকা রাখতে আহ্বান জানান। তারা বলেন, ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে কাজলকে বিজয়ী করার মাধ্যমে তারেক রহমানকে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠার পথ সুগম করতে হবে। এটা কিছু মানুষের বিভিন্ন জায়গার মানে বিভ্রান্তি করে দেয়, অন্য জায়গার ভোট দিবার লাভ লিয়ে নেয়। আর ঈদগাহ নামাজ কর অনায়ত মনে দেখা যায় ইয়ার ধানস তারা কান ভোট ব্যাংক, এই ধানস ভোট ব্যাংক করতে যদি অন্য অনেকে যদি হাতে দেখো তাহলে আর কি করা করিব, তাহলে আর তো বকর তো কুমার পানি নামা করিব। অনারা যে বিভিন্ন জায়গার ব্যানার পেস্টুন এবং গেট টিন দেখান ইতারে আমাদের গেট এবং পেস্টুন ভোট দিবার তার মধ্যে হনিয়ন হইব। দেখবেন যে আর আমাকে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ যদি তারা সরারে ভোট দিই আগামী দিনের মধ্যে অবশ্যই আজম ভাইয়ের যদি আর নির্বাচিত করতে পারি, যদি আর মুখ উজ্জ্বল করে পারি যে যায় তাহলে হানার মুখ দিয়ে আর মুখ উজ্জ্বল হইব। বক্তারা আরও উল্লেখ করেন, পুরনো দিনের দাড়িপাল্লার জায়গা শেষ, ধানের শীষ হবে নতুন বাংলাদেশের প্রতীক। নিউজ ডেস্ক, রামু বার্তা। আসসালামু আলাইকুম।